অত্যন্ত শোকপূর্ণভাবে। তাই মুসল্লিরা ধ্বংসাত্মক ভবনের পাশেই নামাজ আদায় করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের পাশে বিভিন্ন ধ্বংসাবশেষ রয়েছে। গতকাল ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফিলিস্তিনের গাজা ধ্বংসাত্মক বিভিন্ন চিত্র। আমাদের সাথে থাকুন। কে তুমি? এখানে কেন? কি নাম তোমার? তোমার বাবা মা কোথায়? আমার নাম সালিমের ওমর। আমার বাবার নাম ওমর। আমার মায়ের নাম আয়শা। আমার বাবা একটি মসজিদের মুয়াজ্জিন। ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, তার পাশে যে ধ্বংসাবশেষ, সেখানে আমার ছোট্ট একটা ঘর ছিল। কি কি ছিল জানেন? আমার ঘরে আমার দাদা দাদু, আমার মা বাবা, আমার ছোট্ট একটা সুন্দর বোন ছিল। কালকে ছিল রোজার শেষ দিন। আমার মা ইফতার তৈরি করছেন। আমি অজু করে কোরআন শরীফ পড়তে গেলাম। আমার বাবা গেছে মসজিদে আজান দিল। আমার দাদা দাদু ঘরে বসে কোরআন শরীফ পড়ছে। আমার ছোট বোন ঘরের বাইরে উঠোনে খেলতে গেছে। আমি যখন কোরআন শরীফ পড়তে তখন হঠাৎ চারদিকে বোমার আওয়াজ। আমি আতঙ্কে আমার হাত পা কাঁপতে থাকে। আমি চিৎকার করতে থাকি। আমি কি করবো কিছু বুঝতে পারি না। হঠাৎ আমার ঘরের পাশে বিকট শব্দে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমি যখন জ্ঞান ফিরে আসি, উঠে দাঁড়ায় চারদিকে শুধু ধোঁয়ার ধোঁয়া। কিছুক্ষণ পর ধোঁয়া কমলে আমি দেখতে পাই আমার সামনে আমার মায়ের মৃত লাশ। তার পাশে দেখতে পাই আমার দাদু বাজন আমার নিচে পড়ে। আমার দাদু আমাকে চিরবিদায় ছেড়ে চলে গেছে। আমার দাদুকে পাশে দেখতে পাই বিশাল পিলারের নিচে আমার দাদা কোরআন শরীফ বুকে নিয়ে আছেন। তখন তার মাথায় তেল লেগেছে ওই পিলারটি নিচে পড়ে। আমি সত্যি দেখতে আমার মাথা ঘুরতে লাগলো। আমি দাঁড়িয়ে মনোরোগী আমার ছোট বোনকে কোথায়, আমার ছোট বোনকে কোথায়। আমি ফাতেমা ফাতেমা করে ডাকতে লাগলাম, ফাতেমা ফাতেমা। তার কোনো সাড়া নেই, তার কোনো সাড়া নেই। একটু সামনে যেতে দেখতে পাই আমার ছোট বোনের ছিন্ন ভিন্ন অংশ। আমার ছোট বোনের হাত, মেহেন্দি পরানো হাত। আমি আমার ছোট বোনের ছিন্ন ভিন্ন অংশগুলো পুড়িয়ে দিয়ে আমার বাবাকে খবর দিতে দৌড়ে যাচ্ছি। তখন হঠাৎ শুনতে পাই আমার আব্বুর কণ্ঠের আজান। আমার আব্বুর কণ্ঠের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দৌড়াতে থাকি। হঠাৎ বোমের আওয়াজে আমার আব্বু মসজিদ চোখ কেড়ে মারা যান।
আমি সেই দিন রাতে এদিক ওদিক ছোট ছোট করতে থাকি। হঠাৎ আমি গ্লাসটা পড়ে দেখি আজকে এই সূর্যের আলোতে আমি চোখ মেরে দেখতে পাই আজকে সেই পবিত্র রমজান। আজকে এই দিনটি আমি কাল থেকে এখন অব্দি কিচ্ছু খাইনি। ইনার জ্বালায় এই ঘাস কাটছি, এই ঘাস কাটছি। আচ্ছা, আপনি তো জানেন আমার দাদা দাদুর কি অপরাধ ছিল, আমার বাবা মার কি অপরাধ ছিল। আচ্ছা, আমার ওই ছোট্ট নিষ্পাপ বোনটার কি অপরাধ ছিল। প্রভু কেন যে সমাজ